নয় কিছু দেবো ঘুম পাচ্ছে একটা আদলা ইট আলো মাথায় ঝাড়ি খেলা ঘুম ছেড়ে যায় একবার তকবির দেবো দেবো তো যাও না নারী তাকবীর। এটা কোন থানা ডায়মন্ড থানার এরম যদি আওয়াজ হয় শয়তান লজ্জায় 3 মাস এই গ্রামে ঘুরবে এখানকার আওয়াজ হবে আগুন আগুন কিরম আওয়াজ হবে মুনাফেকরা দেখবে আর চলবে লুসির মতো এইরকম আওয়াজ দাও নারী তাকবীর। সে আওয়াজ বেরোচ্ছে এই চিংড়া ছেলেরা একটু ছেড়ে মারো নারী তাকবীর। আর একটু চেপে দাও নারী তাকবীর। আরে বাঘের বাচ্চা আমরা হলাম বাঘের জাত বাঘের বাচ্চা বললি কিছু লোক আমার ভাষা বুঝতে পারে না এরা আমার আবার রেগে যায় ওই আমি বলি ফেরেশতাদের চোখ নীল হয়ে গেছে এরা তো ভাষা বোঝে না ওই মাঝে মাঝে মাল বলি এরা তো বোঝে না ওই জন্যই রেগে যায় এই যে বললাম বাঘের বাচ্চা অনেক লোকের মুখ টুক দেখে দেবে বাঘ তো একটা ছাড়ুয়া আমরা কি জানোয়ারের বাচ্চা আস্তাগফিরুল্লাহ আপনাদের ছোট করতে বলি হযরত আলীকে বলা হয় শেরে খোদা শের মানে শের মানে কি তো হযরত আলী বাঘ কেন বলা হতো স্বয়ং নবী বলতো আল্লাহর বাঘ হযরতে আলী কেন বলা হতো একজন হরিণ যেমন বাঘকে দেখে ভয় পায় মুনাফিক বেঈমানরা হযরত আলীর দেখলে ওই রকম ভয় পায় ওই জন্য নবী বলতো আল্লাহর বাঘ। এই সর্দার মুসলমান ওমরের মতো বসো আর আলীর মতো গর্জন দিয়ে আওয়াজ দাও নারী তাকবীর। এইবার হেভি হলো আরে তো আমার চোখ বুলু করে আওয়াজ দেয় নারী তাকবীর। শয়তানের চোখ হলুদ হয়ে যায় নারী তাকবীর। বাবা পীরের হক সিলসিলা সিলসিলায় মুজাদ্দিদের আল কুরআনের আলো আলো চলে আল কুরআনের আলো আল হাদিসের আলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো পাকা জালিম সারা জুমার নামাজ ছাড়া নামাজ বলো বলো পড়ে না। এরা বলে নামাজ পড়ছি কথা বলবো এখানে আর মুখটা মনে উঠে একটা লোক এসার নামাজে যাচ্ছে সুবহানাল্লাহ বলো আর একটু মজা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেন টক টক লাগছে একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো এবার ভালো করে শুনে হ্যালো এসার নামাজ পড়তে যাচ্ছে কিসের নামাজ অমাবস্যার অন্ধকার মুরব্বীরা ভালো করে শুনো খুব অন্ধকার এখন নাস্তা এক জায়গায় ঠোকর লেগে পড়ে গেল। কাপড় খারাপ হয় ও ঘরে ফিরে এসে আবার কাপড় ফেলতে ফের বেচারি নামাজ পড়তে যাচ্ছে এখন ফের কিছুটা দূরে গিয়ে অন্ধকার আবার রাস্তায় ঠোকর লেগে পড়ে গেল। ফের কাপড় নষ্ট হয়ে গেল তৃতীয়বার আবার ঘরে গিয়ে কাপড়টা ফেলতে দাবাইতে বাইরে পা দিয়েছে দেখে একটা লোক আলো নেচে গিয়ে ভাই ভাই আসুন আপনি নামাজ পড়তে যাবেন আসুন আমি আলো নিয়ে যাচ্ছি মসজিদে ছেড়ে দেব ও লোককে মসজিদে নামাজ পড়ে এসার নামাজ সুন্নত বেতের নফল পড়ে পার হয়ে দেখছে সেই লোক আগুন নিয়ে দাঁড়িয়ে আলো নিয়ে তখন বলছে ও তুই তো খুব ভালো মানুষ আমি এখন নামাজ পড়লাম দেখলাম বলে হ্যাঁ আপনাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি বলে বেচারি আবার ঘর পর্যন্ত ছেড়ে দিয়ে এবার ছেড়ে দেবো যাও ভাই আমি আসি তখন নামাজিটা বলতে ও তোমার মতো মিষ্টি ব্যবহার আর চোখ ধোঁয়া হয় এরম লোক যে এখন পাওয়া যায় না। আপনার নাম কি গো হে আমার নাম বুঝতে পারেন বলেন না আমি তো বর্মিয়া কে কে বলে আমি তো
শয়তান নামাজি লোকটা চোখ বুলু হয়ে গেল। আল্লাহ কি বলছে? শয়তানের কাজ নামাজিকে আটকানো। আরে হয় না কথা বলে না, শয়তানের কাজ নামাজিকে। একটা যুবক ছেলে নামাজ পড়তে যাচ্ছে, দেখতে যে রাস্তার ধারে চারজন মারতে, মানে বুঝতে পারছেন, শয়তান তোদের সিদ্ধি কাটবে। একবার ঘুরে যা যত লোক এখানে দাঁড়াবে, একটা করে ডিম, একটা করে চা, ফের বিমল খাবি আর খাবো। ও মাল কি করে একটু পরে না নামাজ পড়তে যাচ্ছি। এখন ঠিক বলছি না ভুল বলছি? শয়তান বাধা দেয় না, দেয় না। নামাজিটা বলছে শয়তানের কাজ তো নামাজকে বাধা দেয়। ও ভাই, তুমি আমার এত বড় উপকার কেন করলে? খোদার কসম পাগল হয়ে যাবেন। শুনো শয়তান বলছে, ভাই তুমি যখন প্রথম নামাজ পড়তে বেরো, ঠক্কর লেগে পড়ে গেল, তোমার কাপড় খারাপ হয়ে গেল, কাপড় খারাপ, তোমার ইমানি তেজ এত, তুমি বাড়িতে এসে নামাজ ছাড়ো না যে আমি বাড়িতে পড়িনি। তুমি দ্বিতীয়বার কাপড় পরে যখন বার হয়েছ, আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। এবার তুমি যখন দ্বিতীয়বার গিয়ে তুমি দ্বিতীয়বারও ঘরে এসে নামাজ ঘরে পড়ে নিতে পারতে, তুমি বিরক্ত হও না? ফের দ্বিতীয়বার কাপড়টা এজিরে চেঞ্জ করে আবার আল্লাহ রাস্তায় বার হয়েছ, আল্লাহ খুশি হয়ে তোমার তামাম ফ্যামিলি সমস্ত মানুষের গুনাহ মাফ করে দিলেন। এবার আমি শয়তান, আমার মাথা তার কেটে গেছে। এবার আমি ভাবলুম তৃতীয়বার যদি পড়ে যায়, আর তৃতীয়বার যদি জামা কাপড় ফেলতে আসে, তাহলে আল্লাহ এর ওসিলা দিয়ে পুরো কেরামের লোকের গুনাহ মাফ করতে দেবে। তো যাতে আমি চাইনি কেরামের লোকের গুনাহ মাফ না হোক, ওই জন্য আমি আলমে দাঁড়িয়ে। এই শয়তান বুঝতে পেরেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। মুসলমান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের উপরে পুরো ঢুকে যাও, শয়তানের ওয়াসওয়াসাতে পড়ো না। খোদার কসম, এই যুব সমাজ, তরুণ সমাজ, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, দুনিয়ার কোন মানুষের কাছে না গিয়ে আল্লাহর দরবারে যা। খোদার কসম, মাথা নিচু কর, আমার আল্লাহ এত খুশি হয়। আমার আল্লাহ, পৃথিবীর মানুষ তোর বিরুদ্ধে চলে গেলেও আল্লাহ তোর পক্ষে দাঁড়িয়ে যাবে। এখানে একটা কথা বলবো, রাগ করবেন না। আমি এখানে দলবাজি ফাড়িবাজি করতে আসি। দুই ভাই। কয় ভাই? চলে বল। এখন ছোট ভাই হোটা ওস্তাগারিগিরি করে দুটো পয়সা হয়, জড়ি দর্জি মেশিন চিনলে দুটো পয়সা করে তিনতলা ঘর বেঁধে ও তো ফড়িংয়ের মতো উঠতে, বড় ভার প্রদে গাঁটলা বাঁশ দে। এখন বড় ভাই ছুটে গ্রামের মেম্বারের কাছে গিয়ে, ভাই বিচারটা করে আমার বাঁশ দে। তো মেম্বার বলতে তোর ভাই দুটো পয়সা হয়েছে, ওর কে ধরে? সোজা থানায় চলে যা, আমি ফোন করে বলে দিচ্ছি। বড় ভাই থানায় চলে গেল। 1 ঘন্টা পরে ছোট ভাই গেছে ওই মেম্বারের কাছে, মেম্বারের ওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। তোর বড় ভাই ও তো ফের আলু দিচ্ছে, আসতো ভাই একে বুঝে বললু যে তোর ছোট ভাই মারপেটের ভাই ভুল করেছে, আমরা বসে ঠিক করে দিচ্ছি। সে তো আমার কথা শোনে, সে থানায় চলে, তুইও থানায় যা, আমি ফোন করে বলে দিচ্ছি। খোদার কসম, দুই ভাইয়ের বেঁধিয়ে 30 বছর কেস চলবে, ভোট নেবে। বড় সাউরদার মুসলমানের বাচ্চা, তোমার বড় ভাই তোমার হক মেরে খেয়েছে। চাচতো ভাই তোমার চাইরা জবরদখল করেছে। গ্রামের লোক তোমার
উপরে অত্যাচার করেছে, তুমি উঁচু করে আল্লাহর ঘরে গিয়ে মাথাটা সিজদায় গিয়ে, হে মালিক, ওরা পয়সাওয়ালা আমার উপরে অত্যাচার করেছে, তবে মালিক তুই আমার হয়ে যা, আমার আর কারো দরকার নাই। বলো মুসলমানের বাচ্চা, তুমি আল্লাহর সাহায্য নিয়েছো? কথা বলে না? এই শোনে জাকারিয়া নবী, এ ওয়াজ হয়তো আপনারা শুনেছেন। কওমের লোক যখন তাড়া করেছে, জাকারিয়া নবী ছুটে ছুটে জঙ্গলে ঢুকে, একটা বড় গাছ, পিছনে শত্রু, ধরলি মেরে দেবে। জাকারিয়া নবী বলছে ফাঁক হয়ে ঢুকে পড়ে, ওরা ধরলি মেরে দেবে। এখন গাছপালা 18,000 মখলুকাত এরা নবীদের কথা শুনে সুবহানাল্লাহ বলে গাছ ফাঁক হয়ে যায়, জাকারিয়া নবী ঢুকে। এখন শয়তান কোথায় ছিল যে আমার কোনটা টেনে ধরে, এবার লোক খুঁজতেছে গেল কোথায়। শয়তান বলতে এক চল মারবো, বাঁদরের বাচ্চা কোথায় খুঁজবি? মালের ভিতর। কোথায়? গাছের ভিতর। বলে কোরআন নিয়ে খোদার কসম, জাকারিয়া নবীকে যখন আগো গাছ চেরাই করছে, ওরা দেশে জীবিত লোকের যখন মাথায় পড়ে, কিরা জাকারিয়া নবী টু বলে চিল্লে উঠে, খোদার কসম আল্লাহ ডাক দিচ্ছে, জাকারিয়া খবরদার, খবরদার জাকারিয়া, তোকে পাঠিয়েছিলাম আমি আল্লাহ, তুই আমার প্রতিনিধি, বিপদে পড়েছিস, তোর সাহায্য করবো আমি। কে? তুই সাহায্য চাইবি আমার কাছে, তুই আমার প্রতিনিধি, তুই আমার কাছে সাহায্য না চেয়ে গাছের কাছে সাহায্য চেয়েছিস। সুতরাং আমি আল্লাহ দেখবো গাছ কি করে তোর বাঁচায়। তবে জাকারিয়া শুনে তৃতীয় শব্দ ব্যবহার করবি, নবীর দপ্তর থেকে নাম কেটে উড়িয়ে দেবো। খোদার কসম, জাকারিয়া মতো নবীকে আল্লাহ ধমক দিচ্ছে। এই সাউদার মুসলমান, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মসজিদ মুখ হও, আল্লাহ মুখ হও। খোদার কসম, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যাও, আল্লাহর কাছে মাথা নত করো, গোটা দুনিয়া আল্লাহ তোমাদের কাছে মাথা নত করে দেবে। কিন্তু আমরা 100-র মধ্যে 95 জন 5 ওয়াক্ত নামাজ, জোরে বলুন। আর একটা সত্যি কথা বলবো, আপনারা বলতে বললে বলবে, এখানে আমি কোনোদিন আসিনি, এদের খবর আমি ঠিক বলতে পারি। তবে আপনারা আমার যদি ভাবেন এ বক্তাটা নতুন উঠেছে, তাই আপনারা ভুল ভাবছেন। আল্লাহ আমার প্রচারের আলো ব্যাপক ভাবে এনেছে, এটা 4-5 বছর। তবে আমি জলসা করছি, আল্লাহ আমার করাচ্ছে আমার 6 বছর বয়স থেকে। আমার পরে ফুরফুরার মোসাদ্দেদ জামান আমার দাদা পীরের আওলাদ আসবে, ভাইজান হুজুরকে জিজ্ঞেস করে নেবেন। আর ওনার আব্বা ইব্রাহিম চাচাজান হুজুর, আল্লাহ ওনার 100 বছর বাঁচিয়ে রাখে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি কবেতে জলসা করছি খবর পেয়ে যাবে, 6 বছর বয়স থেকে। আমার বয়স এই 29 বছর, আমি জলসা করছি 23 বছর। শোনেন, আমার 23 বছরের অভিজ্ঞতা নিগড়ে বলছি। বলি বর্তমান পশ্চিম বাংলায় যত জলসা আইটি চ্যানেল 100-র মধ্যে 95টা জলসা কমিটি যারা জলসা দেয়, ওসব আল্লাহর ওলিরা ইনশাআল্লাহ নামাজ পড়ে। বলো বলো, এসব কথা বক্তারা সহজে বলবি। যারা জলসা দেয় ওরা নামাজ পড়ে, আর যারা জলসা শুনে এরা তো সব ফেরেশতা। এই তো কারিমুল্লাহ
যারা জলসা দেয় ওরা নামাজ পড়ে না, যারা জলসা শোনে তারা নামাজ পড়ে। আর আমি মৌলবী স্টেজে উঠে যদি বলি রব্বানা সালামা, আল্লাহ সাওয়ার লোক 15,000 টাকা দেবে, আমার স্পেশাল করে খাইয়েছে, এদের জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। ফেরেশতারা বলবে মৌলবী হাতটা লাবা, শালা তোকেও ধুনবো, তোর বাপকেও ছাড়ব না। কেন? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছে বেনামাজি জান্নাতে যাবে। কথা বলে না? নবীর থেকে বড় মৌলবী আমি, নাউযুবিল্লাহ। আরে কথা বলে না? নবীর থেকে বড় মৌলবী কেউ আছে? এইসব চেংড়া ছেলেরা বসে সব ওষুধ মাল এখানে ফেরেশতারা বলতে সারা কি তার কেটে গেল নাকি? খালি ছুবা আল্লাহ মারতে এবং মাল উঠে গেল। তো যুদ্ধ হেরে যাবে না। না এই দেখে আমি বললি অনেকের খারাপ লাগে, বলবা কসম খোদা 2025 সাল চলছে, মানুষ চাঁদে যাচ্ছে, 1000 লোক নিয়ে পেলেন হজে যাচ্ছে, ঠিক বলছি না? আর এখন ফোন পে লাখ লাখ টাকা এদিক ওদিক, ঠিক বলছি না ভুল বলছি? ফোন পে তাই কত উন্নতি জামানা, মানুষ চাঁদে যাচ্ছে, চাঁদে গিয়ে 1 বছর 6 মাস থাকতে, আর মোল্লারা মসজিদে জুতো চুরি করতে। ঠিক বলছি? খোদার ঘরে ভালো জুতো নিয়ে যাবে আর কল নামাজ পড়তে। আল্লাহ সৌরবাড়ির নতুন মাল পেয়ে শুক্রবার নিয়ে বেইরে পাবো তো? ঠিক বলছি না ভুল বলছি? শোনে এই যে চেংড়া মালগুলো বসে আছে, আচ্ছা মুরব্বীরা আমার একটা কথার উত্তর দিন। আজ থেকে 20-30 বছর আগে এই গ্রাম অঞ্চল এত উন্নতি ছিল? কথা বলেন। আচ্ছা সত্য কথা বলবে, আগে পাড়া অঞ্চলে ঘর বাড়িও কম ছিল, মানুষজন কম ছিল, কুকুরের দাপাদাপি ছিল না, বাইরেতে চোরাই চাঁদে না বাবু, তোর আই লাভ ইউ বলবো। আরেকটু বলবো না ছেড়ে দেবো? ছেড়ে দেবো আর একটু বলবো নি? আগে কুকুরের চাপ ছিল, যদি বাইরে চোর ঠেকাতে আসতো বা বাইরের কোন লোক রাত্রেবেলা গ্রামে ঢুকতো, চোখ নীল হয়ে যাবে, কুকুরের ডাক শুনলে চোখ হলুদ হয়ে যেত। এখন সত্য কথা বলুন, গ্রাম অঞ্চলে কুকুরের চাপ বেড়েছে না কমেছে? কমেনি। কেন বলুন তো? এখন মানুষরূপী কুকুরের সংখ্যা বেড়ে গেছে। প্রমাণ না করতে পারলে আমি মৌলবী নয়। শুনো শুনো, আচ্ছা বলুন, কুকুর সই কথা ওরা নির্জন রাস্তা, এখানে লোকজন চলে, নির্জন রাস্তা। আচ্ছা কোন খাতের কোলে, কোন কলের কোলে, আচ্ছা দেখবেন বট গাছের গোড়া, খেজুর গাছের গোড়া। আচ্ছা যেসব চারা চারা মালগুলো ফ্রি ফায়ার খেলে, এ মালগুলো কোথায় খেলে? খেজুর গাছের তোড়া, বট গাছের তোড়া, হাতের গোড়া, নির্জন রাস্তায়। এখন রাত্রেবেলা শুধু ও চোর উলু হয়ে গেল, তাকে চাপতে চারার মতো মা বট গাছের গোড়ায় বসে বসে মার 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 মার। কুকুর বলতে যে আমার ভাইরা ভাই নাকি বন্ধু, আমাদের জায়গা দখল করে মার মার করতে কুকুর মনে মনে করতে। আগে আমরা জাগতো, এরা ঘুমতো, এখন এরা জাগতেছে, আমাদের রেস্ট নেওয়ার সময় হয়ে গেছে। ও দেখবেন সবে চান
খ্রিস্টানের, এরা চাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, জালালের বাচ্চা, ইমানদারের বাচ্চা নয়। আর এটা প্রমাণ না দিতে পারলে আমি মৌলবি না। মসজিদের পাশে ঘর, আসতে বলবে, আসতে বলবে। আচ্ছা আচ্ছা, মসজিদের পাশে ঘর, ফজরের আজান হয়েছে, কবে শুনেছে এর মনে নেই। ঠিক বলছি না ভুল বলছি? ফজরের আজান আর নামাজের কথা বললি, এদের ভাল লাগে। এসব মালগুলো তো বুঝতে পারিনি। এরা সপ্তাহে একবার নামাজ পড়ে জান্নাতে যাবে, মানে জান্নাতটা মামু বাড়ির আত্মা। খেলা ঢুকলি ঠ্যাং ধরে তার নামে ফিকে দেবে। খোদার কসম, নামাজ ছাড়া জান্নাতে যাবেন না। মাছ পানি ছাড়া যেমন বাঁচে না, ইমানদার নামাজ ছাড়া চলে। ছেলেরা শোনো, বিশেষ করে আমি তরুণদের বক্তা, আমার যে কড়াই তোলেন লাগে বাচ্চা বাচ্চা ছেলেরা, কারিমুল্লাহ জিয়াদি কখন উঠবে, 8 বছর 10 বছরের ছেলেরা, আমি এদের ওয়াজ করছি। খোদার কসম, নবী ইসমাইল, সুবহানাল্লাহ বলেন, নবী ইসমাইলের বয়স 9 বছর। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যখন নিয়ে গেছে জবাই করব বলে, তো নবী ইব্রাহিম, আপনারা হয়তো অনেকে জানেন না, নবী ইব্রাহিমকে আল্লাহ ইসমাইলকে সন্তানটা দিছিল, নবী ইব্রাহিমের বয়স তখন 86 বছর। কয় বছর? এই বয়স্ক বেলায় যারা বাচ্চার মুখ দেখে, তাদের আবেগ ভালোবাসা বেশি থাকে না কম থাকে? ওই জন্য তো আমরা পরীক্ষা নিলাম, কুরবানি। তো ইব্রাহিম নবী ওটা বলছি, ইসমাইল আমি তোমার জবাই করব, এটা আল্লাহর হুকুম। ইসমাইল নবী, এই বাচ্চারা শোনো, তোমাদের ওয়াজ করছি। 9 বছরের ইসমাইল বলছে, আব্বা তুমি দেরি করছো কেন? আল্লাহ বলেছে তাড়াতাড়ি জবাই করো। এরা ওয়াজ বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী অবাক হয়ে গেল, ইসমাইল আমি তোমার কি বলছি তুমি বুঝতে পারছো? ইসমাইল নবী শিশু, ইসমাইল বলছে, আব্বা আমি খুব ভালোভাবে বুঝবে, আল্লাহ তোমার আমাকে জবাই করতে বলে, জবাই করলে আমি মরে যাব, মরে গেলে ওখানে তোমার বদলে আল্লাহকে পাবো, আর আমার আল্লাহ তোমার থেকে অনেক ভালো। আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো, আব্বা আল্লাহ তোমাকে জবাই করতে বলেছে, তুমি আমার জবাই করো, আমি মরে যাব, গেলে জান্নাতে যাব, দুনিয়া ছেড়ে চল যাব, আর দুনিয়ার থেকে আল্লাহ জান্নাত অনেক ভালো। এই কথা বলতে বলতে বাচ্চা ইসমাইল, কচি বাচ্চা তো, হঠাৎ মার কথা মনে পড়ে। হাই, ইসমাইল নবীর চোখ দিয়ে টস টস করে পানি আসছে। আব্বা, শিশু বাচ্চা তো, আব্বা নিচের জামাটা খুললো, নবী ইব্রাহিমের হাতে দিয়ে বলছে, আব্বা আমি বাড়ি গেলে আমার মা হাজিরা তোমাকে আমার কথা জিজ্ঞেস করবে, আমার যখন দেখবে না আমার মার কলিজাটা ফেটে যাবে, আমার মা ওঝর নয়নে কাঁদবে, আমার মায়ের আমি নয়নের তারা, আমার মা যখন শুনবে আমার ইসমাইল মরে গেছে, আমার মার কলিজাটা ফেটে যাবে। পরে আব্বা আমার এই চাবাটা নিয়ে যাও, আমার শেষ স্মৃতিটা আমার মায়ের হাতে দেবে, আর দেবে আমার মা যখন আমার কথা মনে উঠবে আমার জামাটা নিয়ে চুমা খাবে। এই সাওয়ার মুসলমান বাচ্চাকে এমন তৈরি করো, আল্লাহ জন্য যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে যাবে। ছোটবেলা থেকে ছেলেকে এমন শিক্ষা দাও, হালালের ব্যাপারে, হারামের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, খোদার কসম তোমাকে নামাজের কথা বলতে হবে না। আসলে কি বলি, ছেলেরা যে তেফেরেঙ্গা বেরোচ্ছে, মদ কর, সুদ কর, গাঁজা কর, বাপ ডাকতে হবে বলে বেশি বগিনি, চোখে আমল দিয়ে দেবো, চুপ করে।
ঠিক বলছি না ভুল বলছি? এর সব থেকে বড় কারণ সত্যি কথাটা বলবো বলবো দাদা দেব লেবু দেছ লেবু লেবু দেছ লেবু ছাড়া যদি পার একটা লাল চা দেবে আবার লেবু আই লাভ ইউ বলে একটু ইঁদুর মারা বীজ আরেকটা তকবিরটা নারী তাকবীর। এবার তোরা তকবির দিচ্ছি ফেরেশতারা শুনতে পাচ্ছে আরেকটু চলে দাও, নারী তাকবীর। 1 2 3 ঈমান যেতে নাই তেরি 4 5 6 নামাজ পড়লে আল্লাহ নেবে রিক। সুবহানাল্লাহ বলে। 7 8 9 যাকাত না দিলে খোদা নেবে ফাইন। 0 10 কোরআন আর হাদিসই হলো নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। চল এই যে ছেলে মেয়ে এত খারাপ হচ্ছে সব থেকে বড় কারণ নবীর হাদিস বলে যাচ্ছি, রাসূলুল্লাহ বলে যাচ্ছে হারাম পয়সা, হারাম পয়সায় সন্তান মানুষ করলে সেই সন্তান কোনদিন বান্দার কাজে আসতে পারে পারে। আর রাসূলুল্লাহ সহিহ হাদিস নবী বলছেন কোন মানুষ যদি হজে যায়, কোথায় জোরে বলুন কোথায়? হজ 99 টাকা হালাল। কত? 99 টাকা, 99 টাকা 99 পয়সা হালাল। শুধু 1 পয়সা জোরে বলে হারাম। 7 হাঁড়ি দুধে যদি 1 ফোঁটা নাপাক পড়ে যেমন হারাম হয়ে যায়। 99 টাকা হালাল, 1 টাকা যে হারাম, ওর হজ আল্লাহর দরবারে কবুল হবে। চলে বলুন এই বাবু, এখানে মেলা কথা বলছি শোরের গোশত খাওয়া মুসলমানদের জন্য, জোরে বলুন। আর আমি কারিমুল্লাহ জেহাদি বলে যাচ্ছি সব সময় না। এদের চোখ নীল হয়ে বলে কিরাম হুজুর রে বাপদাদা 14 পুরুষ শুনে আসছি শোরের গোশত খাওয়া হারাম, আর ইনি বলছে সব সময় না। হ্যাঁ, এটা কালিমুল্লাহ জেহাদি। এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগে। এই বাবু, আমাকে প্রশ্ন করেছিল এক জলসায়, গরু 4টে পা, ছাগলের 4টে পা, কুকুরের 4টে পা, শোরের 4টে পা, গরু ছাগল খাওয়া হালাল, শোর আর কুকুর খাওয়া হারাম কেন? কথা বুঝতে পারেননি? আমি যদি কোরআন হাদিস বলি ওরা মানবে? তোমরা মুসলমান, তোমরা মেনে নেবে। হিন্দু লোক বলবে আমরা কোরআন হাদিস মানবো কেন? ইংরেজি বলা ছেলেরা বলবে তোরা আল্লাহ বলাস, তোর নবী বলাস, তুই শোন, আমি শুনবো কেন? তাহলে ও চুক্তি দিতে গেলে ওর লাইনে যেতে হবে না, হবে না। শুনে আমি যাই বললাম, শোরের গোশত খাওয়া সব সময় হারাম। জোরে বলুন। নয়, আমি মিলিয়ে দিচ্ছি। নবিয়ানা মেম্বার এখানে পাকামি করতে আসেনি। শুনে মশলারা শুনে, আপনি এমন একটা জায়গায় গিয়ে পড়েছেন যেখানে 4-5 দিন আপনার কিছু খাওয়া হয়। এইবার আপনি না খেলে মারা যাবে। আপনার কাছে শুয়োরের গোশত ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। আচ্ছা বলুন, শুয়োরের গোশতটা হারাম করেছে কে? কথা বলেন। আল্লাহ। সেই আল্লাহ বলছে ওই পরিস্থিতিতে, ওই সময়ে, ওই টাইমে আমি আল্লাহ যিনি হারাম
বাচ্চা মুছবা উম্মতে মুহাম্মদ না খেয়ে মরে যাব কিন্তু শোরের গোশ খাবো না খেয়ে মরে যাব ভালো কিন্তু শোরের গোশ খাবো না আমি কালিমুল্লাহ জিহাদি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি এখানে নেট চলছে শোনেন ও যদি শোরের গোশ না খেয়ে মরে যায় আত্মহত্যার গুনাহ হবে আরো একবার বলছি ও যদি শোরের গোশ ওই সময় জান বাঁচানোর জন্য না খেয়ে মারা যায় আত্মহত্যার গুনাহ হবে কেন বলুন শোরের গোশ হারাম করে থেকে আরে বলবেন আল্লাহ আচ্ছা জানটা দিয়েছে কে জানের মালিক কে খালি যে আল্লাহ জান দিয়েছে সেই আল্লাহ জান বাঁচানোর জন্য তোর খাওয়া জায়েজ করেছে তোর পাকামি মাটি কে বললে ঠিক বলছি না ভুল বলছি আরে মুসলমান আসলে আমার ভাষা তো ধরতে হবে আজ থেকে 3 বছর আগে আমি একটা জলসা করেছিল তাই নিয়ে আমার কাটিং বক্তব্য নিয়ে ইউটিউবে দেখবেন অনেক মুনাফিকের বাচ্চা আমার বিরুদ্ধে চাঁদা বলে আমি বলেছিলাম বসে পেশাব করা সুন্নাতের রাসূল দাঁড়িয়ে পেশাব করাবো আমার এই ওয়াজটা কেউ শুনেছেন না শোনা হলুদ পাঞ্জাবি পরা হাওড়া জেলায় করেছি তো আমাকে প্রশ্ন করেছিল এটা কি করে হয় এটা বুঝতে পারি আমি পড়া দিছি মাধ্যমিক ও তো টু পাস কথাটা বুঝতে পারি তুই না ধরতে পারলি দোষ আমার টোটাল আস্তে আস্তে এবার আমি ক্লিয়ার করছি তুমি বললি ঝগড়া শোনে টোটাল বুখারী শরীফ আমাদের মাওলানা ক্লাসে সব থেকে বড় ক্লাস হলো বুখারী ডোরা ওটা আমাদের মাওলানা শেষ ক্লাস এই বুখারীর হাদিস আসলে সব হাদিস সব জায়গায় বলতেন আমি যুবকদের জাগানোর জন্য ওই হাদিসটা বলেছিলাম যে তোমাদের জন্য অপশন আছে এই বুখারীর হাদিসে রাসূলুল্লাহর বসে পেশাব করার কোনো হাদিস নেই একটা হাদিস আছে বুখারীতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছেন ভাষা ভালো করে শুনুন আমি বলি নাই রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করবেন এটা আমি বলেছি রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছেন আর করতেন দুটো এক না আলাদা আসমান আর জমিনের আর করেছেন মানে 1 বছর একবার আর করতেন মানে 2 বছর একাধিকবার তো রাসূলুল্লাহ এমন জায়গায় গিয়ে পড়েছিলেন যেখানে বসা কোনো স্কোপ ছিল না ওখানে বসলে পেশাবটা গায়ে লাগা সম্ভাবনা আছে আর নবী এটাও জানতো আমার উম্মতেরা এই রকম পরিস্থিতিতে পড়বে শিয়ালদা টয়লেটে হাওড়া টয়লেটে বসে পেশাব করার কোন স্কোপ আছে যদি বলা আমি বসে পেশাব করি ওর পাশে যে স্টার মারতে দে শালা মাথা আল্লাহর কি ভিজে না ঠিক বলছি না ভুল বলছি সুতরাং রাসূল উম্মতের জন্য অপশন দিয়ে গেছে ওটাই আমি বোঝাতে চেয়েছিলাম যে দাঁড়িয়ে পেশাব করা চলবে তবে সব সময়ের জন্য নয় অঙ্গুর কি চলে যাচ্ছে আর একটু বলবেন কোথায় যাচ্ছে আর একটু বলবেন কোথায় চুপ করো গো খুকুমনি সদাই কেন কাঁদো আল্লাহ নামের তাবিজ করে গলায় তোমায় দেব
যাদের বাচ্চা মেয়ে আছে, আমি প্রতিদিন জলসা করে আপনাদের দোয়া, আমার তো প্রতিদিন জলসা, আল্লাহ আমার 11 মাসের মেয়ে দিয়ে আমি প্রতিদিন জলসায় যাই। আমার মেয়েকে ঘুম থেকে তুলে আমি কোলে করে চুমা খেয়ে এই কবিতাটা পড়ি। চুপ করো গো খুকুমনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব। মক্কা থেকে আনবো গিয়ে খোরমা পাতার শাড়ি পরিয়ে দেবো খুকুমনি, কান্নাটি দাও ছাড়ি। রওজা পাকের আনবো মাটি পাগমতি না হতে পরিয়ে দেবো খুকুমনি তোমার দুটি চোখে। আর যে বলিব তুলালি শোনো খুলে কান, মোর নবীজির পেটির নামে রাখবো তোমার নাম। 5 বছরের বয়স খুকু যখন তোমার হবে, কোরআন হাদিস পড়তে দেব, মাদ্রাসাতে যাবে। বড় হয়ে খুকু মনি করবে উপকার, আইরে আমার কলেজের টুকরা, আইরে আবার আই খুকু মনি। আর যে তোমার দেব আমি বিয়া, শ্বশুর বাড়ি যাবে খুকু শাওর থাকে রাম দিয়া। জানবি তোমার মুখখানা ওই দামিনী দুটি হাত, দু হাত দিয়ে খোদার কাছে করবে মোনাজাত। আইরে আমার সোনার মানি কান দিও না আর, খোদার গলা রত্ন তুমি দেখতে কি বাহার। আমরা যখন দেখতে যাব করে ছোটা ছুটি, হাঁস মুরগি করবে জবাব আর বানাবে রুটি। আজান যখন হবে মসজিদেরই কোণে, ওযু করে পড়বে নামাজ পর্দার আলো। সকাল সন্ধ্যা পড়বে কোরআন আল্লাহর কালাম, তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান। করবে তোমার হাত উঠাইয়া আল্লাহর ঘরে পারে, নেকি পাবো মা জান আমি কবরেতে শুয়ে। চুপ করো গো খুকুমনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের দোয়া তোমার গলায় পরিয়ে দেব। আল্লাহ চলে হযরতে ওমর সাইয়্যিদনা ওমর, যে ওমরের ইতিহাস আমি আপনাদের সামনে বলবো বলেছিলাম। সাইয়্যিদনা ওমর ইনি মদিনা শুধু বাদশা নয়, প্রত্যেকটা পৃথিবীর শাসন করত। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে সুবহানাল্লাহ বলুন। প্রত্যেকটা পৃথিবীর বাদশা হযরতে ওমর। এই বাবু তৎকালীন সুপার পাওয়ার, গোটা দুনিয়ার ভিতরে সব থেকে শক্তিশালী দেশ ছিল রোম। কোন দেশ বললাম? রোম। এখন যেরকম আমেরিকা শক্তিশালী, তখন ছিল রোম। বিশ্বাস করো, রোম থেকে 4টে গুপ্তচর পাঠানো হলো ওমরকে হত্যা করার জন্য, ওমরকে মার্ডার করার জন্য, হযরতে ওমরকে কতল করার জন্য। সাইয়্যিদনা ওমর, খাত্তাবের বেটা ওমর, রাসূলুল্লাহ ইসলাম চাহলে দ্বিতীয় খলিফা, যে ওমর সম্পর্কে নবী বলে গেছে আনা খাতামান নবী লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও আসবে না, রাসূলও আসবে না। হ্যাঁ, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, আল্লাহ ওমরকে নবী করত। সুবহানাল্লাহ বলুন। যার ভিতরে নবী হওয়ার মতো পাওয়ার আছে, যার ভিতরে নবী হওয়ার মতো যোগ্যতা আছে, সেই ওমর।
জান না, ভাল লাগবে উঠে যাবে, তো জোর করে ওয়াজ শুনুন। বাবা, আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট পাচ্ছেন? দেখেন, হকের আওয়াজ সবসময় তীত হয়, সবাই সহ্য করতে পারে না। মনে রাখবেন, সমাজে আমরা যারা হক কথা বলি, এই শোনে, আমি আজকের একটা দারুণ রোগের ওষুধ দিয়ে যাচ্ছি। পীরেদের পীর, আপনাদের ওয়াজটা শুনলে প্রথমে মনে মনে হবে যে এই ওয়াজটা আমাদের জানা ওয়াজ, কিন্তু প্রথমে শুনুন, চমকে উঠবে। বড় পীর, পীরেদের পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন 8-10 বছর বয়স, ওনার মা হাত ধরে মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে গেছে। ভালো করে শোনে, এখন ওস্তাদ বলছে আব্দুল কাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বড় পীর সাহেব ওই যে শুরু করেছে, ডাইরেক্ট 18 পাড়ায় কে কি আপনাদের ওস্তাদ তো বাবা, ওস্তাদ বড় পীর সাহেবের মা দেখে বলছে, মা আমার তোমার ছেলে আব্দুল কাদের এ তো 18 পারা কোরআনের হাফেজ, অন্য জায়গায় থেকে পড়িয়ে নিয়ে এসছো। বড় পীর সাহেব হুজুরের মা বলছে, হুজুর আপনি সত্যি বলছেন আমার ছেলে 18 পারা কোরআনের হাফেজ? হুজুর বলছে, হ্যাঁ, আমার কাছে এক জায়গায় বসে 18 পারা শুনিয়েছে। ভালো করে শুনুন, বড় পীর সাহেবের মা তখন বলছে, হুজুর আমার বেটা আব্দুল কাদের যে 18 পারা কোরআনের হাফেজ, আমি মা এটা শুনে খুশি না, এটা শুনে খুশি না, আমি মা দুঃখিত, ব্যথিত, মর্মাহত, চিন্তিত, আমার নিজেকে গিল্টি ফিল হচ্ছে। কেন? আমার তোমার তো খুশি হওয়া দরকার, তোমার ছেলে এই বাচ্চা বয়সে 18 পারা হাফেজ। তখন মা বলছে, হুজুর শুনুন, আমি মা কেন খুশি নয়, হুজুর আমার আব্দুল কাদের এই যে 18 পারা আপনাকে শোনালো, আমার ছেলে যে 18 পারা কোরআনের হাফেজ, আমি ওর নারী ছেড়া মা আল্লাহর নামের শপথ করে বলছি, আমার ছেলে মাদ্রাসার কোন হুজুরের কাছে শেখেনি। হুজুর আমার আব্দুল কাদের আচ্ছা 18 পারা হাফেজ দেখছে, আমি ওর প্রসবিনী মা, গর্ভে ধারিণী মা, নারী ছেড়া মা, রক্তক্ষরণের পেটে ধরা মা, আমি ওর মা, আমি নিজে 18 পারা কোরআনের হাফেজ। হুজুর আমার আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, আমি তখন কোরআন পড়তাম, ও যখন আমার কোলে এলো কোরআন পড়তাম, ও যখন বিছানায় এলো কোরআন শোনাতাম, ও যখন তোলা শুনতো কোরআন শোনাতাম, ও যখন ঘুমাতো কানের ধারে কোরআন পড়তাম। খোদার কসম আমার আব্দুল কাদের আমার কাছে শুনে শুনে হুজুর এসছে, মাশাআল্লাহ, একটু সকলে আদবে দাঁড়িয়ে যায়, একটু সকলে দাঁড়িয়ে তো দেখতেন নারী দেখবি, আরেকটু চলে অবস্থান না নারী দেখবি, নারী দেখবে দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদের সালাম, আমাদের সকলের আদরের ভাইজান হুজুর কেবলা ফুরফুরা শরীফ নারী দেখবি বসে হুজুর কেবলা খুব অল্প সময়ে আমাদের কাছে চলে আসবেন ইনশাআল্লাহ। সকলে বসে যান ভাই, বসে যান। এই দেখেন যে ভাইজান এক্ষুনি প্রবেশ করলেন, ও ভাই কি হলো? এই তোদের ওয়াজ
বুঝতে পেরে শেষ হয়ে যায়। বসুন ভাই, বসুন। যে ভাইজান হুজুর এসছেন, আমার পরে আসবেন ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের অগ্নি পুরুষ, মুজাদ্দিদে জামান, আমির শরিয়া, আমার ফুরফুরা দাদা পীরের চতুর্থ প্রজন্ম। আর বিশ্বাস করো, আমি সব জায়গায় বলি, যারা ভাইয়ে ভাইয়ে ঝগড়া, চাচতো ভাইয়ে ঝগড়া, ফ্যামিলি ঝগড়া, আমি প্রতিটা জায়গায় উদাহরণ দিই। ভাই যদি হয়, চাচতো ভাই যদি হয়, ইসাক ভাইয়ের মতো ভাই হও, সুবহানাল্লাহ বলো। চাচা যদি হয়, ইব্রাহিম চাচার মতো চাচা হও। দুনিয়া একদিকে, চাচা ভাই দিকে, দুনিয়া একদিকে, চাচতো ভাইয়ের দিকে। এই হ্যাঁ না ভাইজান, খুব অল্প সময়ে আসবে, আমি এই কথাটা শেষ করে দিই। তো বড় পীর সাহেবের মা বলছে, আমার বাচ্চা যে 18 পারা কোরআনে হাফেজ, আমি ওর মা, আমি নিজে 18 পারা কোরআনে হাফেজ। তবে আজকের আমার দুঃখ হয়, কষ্ট হয়, আমি বড় নিজেকে ক্ষমা করতে পারি না। আমি ওর মা, আমি যদি চেষ্টা করে, কঠোর পরিশ্রম করে বাকি 12 পারাটা আরো মুখস্থ করে নিতাম, এদিকে আমি 18 পারার কোরআনে হাফেজ ছিলাম। আর চেষ্টা করে, পরিশ্রম করে যদি বাকি 12 পারাটা মুখস্থ করে নিতাম, তাহলে আমার আব্দুল কাদের আজকের আপনার সামনে 18 পারার কোরআনের হাফেজ বানাতো না, আমার আব্দুল কাদের গোটা 30 পারার কোরআনের হাফেজ হয়ে দাঁড়াতো। আর একটু চলে বলো, এটা আমি দুঃখ লাগে, কষ্ট লাগে। কথাটা এইবার শুনুন। বড় পীর সাহেব ঘুরিয়ে মাকে বলছে, মা সত্য কথাটা বলো। কি? বড় পীর সাহেব মার বলছে, মা আমি যখন তোমার পেটে ছিলাম, মানে তোমার গর্ভে ছিলাম, সত্য কথা বলো মা। আমাকে পেটে নিয়ে তোমার দ্বারাই কোন হারাম কাজটা হয়েছে? তুমি কোন হারাম কাজটা করেছো? বড় পীর সাহেবের মা বলছে, আব্দুল কাদের তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে বাবা? এই বাবা আব্দুল কাদের আমাকে এমন কথা বললো। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বলছে, মা আমাকে বিরাদবি মাফ করবে, আমাকে ক্ষমা করে দিও। তবে আমি যখন কোরআন মুখস্থ করি আমার খুব কষ্ট হয়, মাঝে মাঝে আমি কোরআন ভুলে যাই। মা তুমি মনে করে বলো। বড় পীর সাহেবের মা কিছুক্ষণ পরে বলছে, আব্দুল কাদের টেনশন করিস না, আব্দুল কাদের টেনশন করিস না, আমার মনে পড়ে গেছে আব্দুল কাদের তুই যখন আমার পেটে ছিলিস, তোর গর্ভে নিয়ে আমি একদিন তোর নানার বাড়ি গিয়েছি, মানে আমার বাপের বাড়ি গিয়েছিলাম। গিয়ে আমার বাপের বাড়িতে, মানে তোর নানার বাড়ির উঠানে আচার শুকানো ছিল। আচার, আচ্ছা যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে ওরা একটু টক জাতীয় জিনিস খেতে ভালোবাসেন, তো বড় পীর সাহেবের মা বলছে, তোমার নানার উঠানে আচার শুকাচ্ছে, মানে আমার বাপের উঠানে। আমি মনে মনে করেছি এটা আমার বাপের জিনিস বলে, তো আমি না বলে আচার দেখাই। পরবর্তী সময় শুনি ওই আচারটা তোমার নানার
ছিল ছিল না, যদিও পরে আমি ওই মানুষদের যাদের আচার তাদেরকে আমি বলে নিয়েছিলাম। এই ভুলটা আমার হয়েছিল। বলো সাউদার মুসলমান, বড় পীর সাহেবের মা সামান্য লোকের চিনি না বলে খাবার কারণে ওই লোভে যদি বড় পীর সাহেবের উপরে পড়ে, তোমার আমার মা পেটে বাচ্চা নিয়ে কত হারাম কাজ করছে কোন হিসেব আছে? আরে কথা বলে না, মেয়েদের দেখবেন পেটে বাচ্চা আছে, ওরা সাধারণত খুব একটা বাড়িতে বের হয় না, লজ্জা লাগে বের হয় না। দেখবেন সারাদিন একটা মেয়ে কত ঘরে বসে শুয়ে থাকবে, ওর বর একটা মোবাইল কিনে সারাদিন শুয়ে শুয়ে টিকটক দেখতে। হ্যাঁ না না, আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে, মানে ও আগে হিজড়ে ছাড়া এখন ঠিক করে দিতে আসে। খোদার কসম, কোন মহিলা বাচ্চা পেটে নিয়ে মরণে আসতো, আল্লাহর কোরআন পড়বে। এই বাবু, মোবাইলে কোরআন পাওয়া যায় না, যায় না। আমি যুবক ছেলেদের বলে যাই, তোমরা কিচ্ছু জানো না, তোমার মা মরে গেছে, বাপ মরে গেছে, কুল আল্লাহ সূরাটা 10 বার পড়লি মুখস্থ হয়ে যাবে। কুল আল্লাহ সূরাটা 3 বার পড়বে আর জুমার নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি কিচ্ছু জানি না, এই 3 বার কুল আল্লাহ পড়িস, এইটা আমার মার কবরে পৌঁছে দাও। খোদার কসম, কুল আল্লাহ বলতে থাকে, যুবক ছেলে তুই যে 3 বার কুল আল্লাহ পড়িস, আমি কুল আল্লাহ পুরো গোটা কোরআন হয়ে তোর মায়ের কবরে চলে যাব। যুবক ছেলেরা মোবাইল ছাড়ো, আল্লাহর কোরআন শেখো। খোদার কসম, ফ্রি ফায়ার আর পাবজি ছাড়ো, তোমরা হাতে আল্লাহর তসবির টানা ধরো। আমার মা বোনেদেরও বলে যাচ্ছি, যে বাড়িতে মহিলারা নামাজ পড়ে না, সে বাড়িতে পুরুষেরা সারা জীবন নামাজি হতে পারে। আপনাদের আমাদের ওখানে আছে, দেখবেন অনেক মহিলা বিয়ে দেওয়ার পরে স্বামীর ঘর করতে পারে, তালাক নীতি আছে। কেন? বের পরে দেখা গেছে ছেলেটা গাঁজাখোর, মদখোর, নির্যাতন করে, মেয়ে স্বামীর বাড়ি টিকতে পারে না, সে মেয়ে ছেড়িয়ে নিতে হয়। এরম আসে না নেই? আর কথা বলেন, আসে না নেই? কিন্তু খোদার কসম, গোটা বাংলায় আমার একটা মেয়ে এরকম দেখা যে সেই মেয়ে স্বামীর ঘর সংসার করে বাড়ি চলে এসছে। কেন? স্বামী নামাজ পড়ে না। এরম মেয়ে আছে, স্বামীর দাঁড়িয়ে বলেছে যতক্ষণ না 5 ওয়াক্ত নামাজ পড়বে, হারাম খাওয়া না ছাড়বে, তোমার ঘর সংসার করবো না। মেয়েরা যদি এই শর্ত রাখতো, 100-র মধ্যে 90টা যুবক সোজা হয়ে যেত না, যেত না। কথা বলেন কেন? যত হও না বাবু ওর কাছে, জোরে বলো, কাবু। মৌলবীদের আর কাপসাতি হয় না, ইমাম সাহেবের প্রতি সপ্তাহে চিল্লাতে হয় না। খোদার কসম, সাউদা সোনামণি মা বলে দে, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমি একজন মা হারা সন্তান। হে মায়েরা, খোদার কসম, যে সমস্ত মায়েরা মেকআপ করে, বিভিন্ন মুখে মাকা ইউজ করে, খোদার কসম, সাউদার মায়েরা, তোমাদের জীবনে শেষ যে মেকআপটা করানো হবে, বডি লোশন দিয়ে নয়, আপনার ফেরায় আপনি দিয়ে নয়, আর আপনার ফেরায় আপনি দিয়ে নয়, তোমার জীবনে শেষ মেকআপ করানো হবে আতর আর শর্মা দিয়ে। ঠিক বললেন না? কি বললেন?
ধরে বলে যাচ্ছি রূপ চর্চা বাদ দাও, আমল চর্চা করো। জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাদের খুঁজে নেবে। সুবহানাল্লাহ বলো। ইয়েস, রূপ চর্চা বাদ দাও, আমল চর্চা করো। জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। এই মায়েরা, খোদার কসম, তোমরা ফাতেমার উত্তরসূরি। যে বেটি ফাতেমা, মাথার চুল দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, আসমানের চাঁদ সূর্যও দেখেনি। যে বেটি ফাতেমা মৃত্যুর আগে স্বামীকে বলে যাচ্ছে, স্বামী খবরদার, আমার মরণের পরে রাতের আধারে অন্ধকারে আমার মাটি দেবে, যাতে দুনিয়ার কোন পুরুষ আমার মাইয়ত দেখে না শরীরের আঁচ করতে পারে। নবীর বেটি এত মোটা ছিল, এত সরু ছিল, লম্বা ছিল, পাকা ছিল। এই ফাতেমার উত্তরসূরিরা, তোমরা সেই মা ফাতেমার উত্তরসূরি। আজ তোমরা চাঁদ ছেলের মা মেকআপ করে রাস্তায় বের হও। আজ তোমরা টাইট ফিট বোরকা পরে রাস্তায় বের হও। পায়ে ধরে বলে যাচ্ছি, সোনার মা, জমি ভালো করো, ফসল ভালো হবে। খোদার কসম, মা তাহাজ্জুদ গুজারি হবে, ছেলে ফুরফুরা দাদাতির হবে। মা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ছেলে আপনার নিজামুদ্দিন আউলিয়া তৈরি হবে। আমি আমার সোনামণি মা বোনদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমি একজন মা হারা সন্তান। আমি মায়েদের অপমান করতে আসি নয়। কসম খোদা, তোমরা আমার মায়ের জাত, তোমরা নবীদের মা, সাহাবাদের মা, ওলিদের মা। খোদার কসম, আমি মেয়েদের অপমান করি না। কেন? দুনিয়াতে 1 লাখ মতান্তরে 2,24,000 নবী এসছে, কোন মহিলা নবী হয়নি। এটা সত্য, কোন মহিলা নবী হয়নি। কিন্তু আল্লাহ এদের মর্যাদা ছোট করেনি। এরা নবী হয়নি, নবী হওয়ার ফ্যাক্টরি হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এরা নবীদের প্রোডাকশন দিয়েছে, ওলিদের জন্ম দিয়েছে। তাই আমার সোনামণি মা বোনদের বলে দেব, কসম খোদা, মায়েরা যদি নামাজি হয়ে যায়, কসম খোদা, তার ছেলেও নামাজ পড়বে, স্বামীও নামাজ পড়বে। মাশাআল্লাহ। সকলে একটু দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদুল জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, ফুরফুরা শরীফ, হায়াত বাকি, মোলাকাত বাকি।